যে অন্ধকার তুই আমার মনে ঢুকিয়ে দিয়েছিস, তোদেরকে শান্তিতে বাঁচতে দেই কি করে বল? ভুলে যাস না তুই আমার কি ক্ষতিটাই না করেছিস। যে পর্যন্ত আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে সে পর্যন্ত তোকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না, দেব না। এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে? বেশ তো, বলো না। আচ্ছা, আমি আজ কিছুদিন ধরে দেখতেছি তুমি ঘুমের ঘরে কি সব আজে বাজে কথা বলো, স্বপ্নে কেমন কেমন যেন করো, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কিছু বলতে চাও না। আজকে আমাকে বলতেই হবে, আমিও সারা রাত ঘুমাইতে পারি নাই তোমার অবস্থা দেখে। দেখো, ঘুমের ঘরে স্বপ্নে অনেক কিছু দেখে, তাই বলে সেটা বলা যায় না। কেন কেন বলতে পারবে না? আমি এত কিছু জানি না, আজকে আমাকে বলতেই হবে তোমার, কারণ তুমি প্রতিটা দিন ঘুমাইতে পারো না, সাথে আমিও ঘুমাইতে পারি না। কি স্বপ্ন দেখো তুমি? দেখো, তুমি যদি আজকে আমাকে না বলো তাইলে কিন্তু বাড়িতে আমি একটা অশান্তি শুরু করব। আহা, তুমি কেন বোঝো না? আমি রাত্রে ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি? আমি আসলে ভাই আব্বাই আমার পাঠালো আপনাদের এখানে, আপনাদের একটু যাইতে বলছে আমাদের বাড়িতে। আব্বাই নাকি কথা আছে আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বেরোইছি তোমাদের বাড়িতে যাওয়ার জন্যেই। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ওদের বাড়িতে গিয়ে ওর বাবা মার সাথে যেয়ে দেখা করে আসো। হ্যাঁ, আমি ঘরের কাজগুলো সেরে নেই। আচ্ছা, তুমি বাড়িতে থাকো, আমি ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবাজি, তুমি যখন আইছো তুমি থাকো, আমি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাই গা। আচ্ছা যাও বাবা, চলো ভিতরে চলো। দেখ, তুই কি চাস আমার কাছে? তুই স্বপ্ন আমার চালাস, আবার এখন আমার সামনে। তুই আমার চিনিস না। দাঁড়া দাঁড়া, আমি লাঠি। তুই তুই কি চাস আমার কাছে? হ্যাঁ, আমি আমি নাগিনী। আমি চাইলে তোকে আমার এক ছবল দিয়ে শেষ করে ফেলতে পারি, কিন্তু কিন্তু আমি তা করব না, কারণ আমি তোকে তিলে তিলে
শেষ করে দেব। শোন, তুই সামান্য নাগিনী হয়ে আমার কিচ্ছু করতে পারবি না। আমিও দেখব তোর মতো নাগিন আমার কি ক্ষতি করতে পারে। ভুল ভুল ভুল, আবার ভুল করলি। ক্ষমতা ক্ষমতা নিয়ে কথা বলিস তুই? আরে মূর্খ মানব, আমি যেহেতু তোর স্বপ্নের মধ্যে আসতে পারি, তাহলে তাহলে আমি যে কোনো কিছুই করতে পারি। ভুলে যাস না তুই আমার কি ক্ষতিটাই না করেছিস। ভুলে যাস না তোরও একটা পরিবার আছে, আর আমি এত সহজে তোকে ছাড়বো না। যে পর্যন্ত আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে, সে পর্যন্ত তোকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না, দেব না। না, সাপের করে কোনো বিশ্বাস নেই। যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। সাপুরে! নাগরাজ, কি মনে করছ তুই? তোরে আমি দরবার পারুম না, তাই না? অনেক খোঁজাখুঁজি করছি তোরে, জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু আজ আমি তোরে পাইছি। আমার হাত থেকে আজকে তুই বাঁচবি না। নাগরাজ, দে ধরা দে আমার হাতে, এই মাইনকে সাপুরের হাতে ধরা দে। সাপুরে, তুই আবার ভুল করতেছস, তুই আবার কেনাইছস। তুই কিন্তু আমার সবলে
তুই মরে যাবি, তুই চলে যা আমার সামনে থেকে। চুপ কর নাগরাজ। এই মাইনকে সাবুইরা রে কখনো সবলের ভয় দেখাস না। ওর সারা শরীরে তোর থেকে বেশি বিষ। তুই তুই কিন্তু ভুল করতেছস। আমি বলতাছি তুই চলে যা। আমার সবল যে কত বিষ তুই জানোস না। আমি তোর সবল দিলি, তুই মরে যাবি, চলে যা। তুই চেষ্টা করে দেখ নাগরাজ, কিন্তু তোরে আমি ছাড়ুম না। আজ তোরে তো আমি নিয়েই যাবো। বাজা তোর বিন, এই তোর বিনে কত শক্তি আছে। বাজা বাজা। আজ তোকে দেখাবোই। মা মনসা, শক্তি দাও, শক্তি দাও মা মনসা। নাগরাজ, কোথায় পালাবি? এই মাইনকে সাবুরের হাত থেকে আজকে তোর নিস্তার নাই, নাই। ও মনে হয় লজ্জা পাইছে, তুমি একটু খাড়াও, আমি ওর সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই ঘর থেকে এভাবে বেরোয় আসলি যে? না মা, কিছু না। আরে পাগল, এখনো কি লজ্জা করলে চলবে নাকি? 2 দিন পরে ওর সাথে তোর বিয়ে। আজকে তোর বাবা গিয়েছে ওদের বাড়িতে কথা বলার জন্য। খুব তাড়াতাড়ি বিয়ের ডেট পড়বে, এখনো লজ্জা পায়? তারপরেও মা, আমার অনেক লজ্জা করতেছে। তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। তারপরেও বকুল যেহেতু চাচ্ছে তোরে নিয়ে মার্কেটে যাইতে, তো যাওয়াটা উচিত রে মা। পাগলি মেয়ে, 2 দিন পরে তো ওর তো স্বামী হবে, লজ্জা পায় কি হবে বল? মা, তুমি যে কি খাও না। পাগলি মেয়ে। কি গো, সাপের মতন এমন ফসফস করতেছো কে? মেজাজটা ভালো নাই বউ। কেন, কি হয়েছে? আরে নাগরাজ আজকে অল্পের জন্য আমার হাত থেকে রক্ষা পেল, অল্পের জন্য ধরবার পারলাম না। কতদিন ধরে ঘুরতাছি ওর পেছনে, তুমি তো জানো। সাপকে একটা কেস চাও, তুমি কোনোদিন ধরবার পারবা না। এই কাম বাদ দিয়া তুমি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাবিজ বেচো গা। চুপ! আমি মাইনকে সাবুই রে, আমি দমবার পাত্র না। আজকে নাগরাজ পালাইছে, আরেকদিন ঠিকই আমার হাতে ধরা দেওয়ার লাগবো। বাদ দাও। ওই তো খালি দমকটাই দিতে পারবা, তোমার এদের যে বেশি আর কিছু হইব না। না কেইসা না, এই মাইনকে সাপুরে নাগরাজ রেই ধরবো, নাগরাজ রেই। সাপুরে, তুমি মান কিসা করে? হ্যাঁ সাহেব, কি দরকার? তোমার সাথে আমার কিছু দরকার আছে। আচ্ছা কয়ে ফেলান। আজ কিছুদিন যাবত একটা সাপ আমার পিছু নিছে। সাপ? কি সাপ? হ্যাঁ, হয়তো নাগরানী হবে। কি নাগরানী? হ্যাঁ আপনি ঠিক কইতেছেন তো? হ্যাঁ, আমি ঠিক কইতেছি। শোনো, পরে হাসো। নাগরানীকে তুমি ধরতে পারবে? অবশ্যই, আমি যদি না পারি কেউ পারবে না। নাগরানীকে আমি ধরবো। বাস, আর কিছু বলতে হবে না। এবার দেখবো নাগরানী, এইবার দেখবো তোমার দম্ভ। নাগরানী, আমি আমি তোকে খুঁজে বের করবই। নাগরাজ আর নাগরানী দুজনই হবো আমার হাতের বন্দি। সাপ 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 সামনে আইতেছে, সাপ। চলো আমরা পালাই। কি হলো, চলো।
পাবি তো, পাওয়ারই কথা। যে ঝড়, যে অন্ধকার তুই আমার মনে ঢুকিয়ে দিয়েছিস, তোদেরকে শান্তিতে বাঁচতে দেই কি করে বল? আপনি আমার মারতে চান কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি, ক্ষতি যা হওয়ার তা তো সেই কবেই হয়ে গেছে। ক্ষতির চিন্তা আমি করছি না, আমি তো চিন্তা করছি কিভাবে তোদের বদলা নেওয়া যায়। একটাকেও ছাড়বো না, কাউকেই ছাড়বো না, এমনকি তোদেরকেও না। শোন, তুই যদি বাঁচতে চাস তাহলে বিয়ে তুই করবি না। ওর আশেপাশে যেন আমি তোকে না দেখি, আর যদি দেখি কাউকে ছাড়বো না, কাউকে না। যে ক্ষতি তোরা আমার করেছিস তাদেরকে একটাকেও ছাড়বো না। কি হইলো হারাই লাগে? আমি তোমার লাগে সাপ ধরতে যাবো না। হ্যাঁ কেন যাবি না? কেন যাবো না জানতে চাও? তোমার আগের বড় তো এই সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই মরছে, আর আমার বয়স তো বেশি না, আর আমি এই বয়সে সাপের কামড় খেয়ে মরতে চাই না। দেখ বউ, আমরা সাপ উইরা যাব, সাপের কামড়ে আমাকে মৃত্যু লেখা থাকলে ওই বউ আমার বাপ দাদারা সাপ ধরবার যায় সাপের কামড়ে মরছে, কথা হেটা না। আমরা ওই সাহেব বাড়ি যাবো, ওখানে নাগিনীর খোঁজ পাওয়া গেছে, আর নাগরানীরা দুর্বার পারলে আমাদের জীবন বদলে যাইব। চল, মন খারাপ করিস না, আমি তো আছি, চল। ওই সাপ আমার মারি ফেলতেছে, আমি তো চলে আসছি। আরে এই, তোমার কতদিন কইছি এই মেয়েটারে একা ছাড়বা না? আরে আমি তো একা ছাড়ি নাই, বকুল আসছিল, হবু জামাই, ওরা দুজন মার্কেট করতে গেছে, ওরা আমি একা ছাড়লাম কই? বকুলটা তো এনে তুই আইছি। কি দেখছো? কই বকুল কই? ওইখানে। তার মানে বকুল কি কোনো বিপদে পড়লো? না, কোনো বিপদ নাই। বিপদ নাই? এই মাইনকা সাপুরে থাকতে তোমাদের কারো কোনো বিপদ হইব না। বুঝলাম না, মেয়ে এসে সাপ সাপ করতেছে, এর ভিতরে আবার সাপুরে আবার ভিতরে ঢুকলো, ঘটনাটা তো আমি কিছুই বুঝলাম না। তোমারে অত বুঝার কিছু দরকার নাই, যা বুঝার আমিই বুঝছি। সাপুরে, তোমার কাজ শুরু করো। হ্যাঁ, কাজ শুরু করব। আমি যখন আইছি তখন কোনো চিন্তা নাই। এক কাজ করেন, আপনারা সবাই উপরে দাঁড়ান, আর আসুন, আমি একটা দাগ দিতেছি, গন্ডি দিতেছি, এই গন্ডি রেখার মধ্যে কেউ আসবেন না। হ্যাঁ ঠিক আছে, আসুন, যান। মা মনসা, তুমি সহায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চুপ করো না। দেখো, আমার কিন্তু খুব ভয় করতেছে, আমাকে কোনো বিপদ আপদ হইব না তো? এত কথা কও। হ্যাঁ, কোনো কথা বলবেন না আপনারা, আমাকে আমার কাজ করতে দিন।
এত বড় সাহস তোর? তুই তুই আমাকে ডেকেছিস? তুই তোর মৃত্যুকে ডেকেছিস? না, মাইনকে সাগরে তোকে দেখে ভয় পেলে তোকে এভাবে ডাকতো না। আজ তো তোকে আমার হাতে ধরা দেওয়ার লাগবো। ধরা? ঠিক আছে, দেখা যাবে কে কার কাছে ধরা পড়ে। আজ 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 এখানেই প্রমাণ হয়ে যাবে। আরে তুই হলি গিয়ে আমার জাত শত্রু, এত সহজে তোকে আমি ছাড়বো না। নাগরানী, দেখ তাহলে। জয় মা মনসা, জয় মা মনসা। শোনেন, ওনাকে বিশ্রাম করাতে নিয়ে যান, আর কিচ্ছু হবে না। নিয়ে যান, সমস্যা নাই তো? আমি কাল মন্ত্র দিয়ে দিছি, ওনার কিচ্ছু হইব না। যান। নাগরানী, তুই আমার সাথে না পাইরা একজন নির্দোষ মানুষ তুই সবল মারছস, তোকে তো আমি ধরবই। চলো। নাগরানী, খারাপ হইলাম। নাগরানী, ওই তুই গাতাই বড় সময় পাইলি না? হ্যাঁ, তোর লাগি আমার নাগরানী আচ্ছা হয়ে যাইব। থাক তুই, আমি এক নাগরানী ধরুম। কই যাও? আমারে লয়ে যাও। কি বাবা, নাগরানী কোন দিকে গেল? হ্যাঁ? মনে হয় হারিয়ে ফেলাইলাম। আমি এত বিপদে আছি, আমি আমার নাগরাজকে স্মরণ করছি, কিন্তু আমার নাগরাজ সে কোথায়? সে তো কোনো বিপদে পড়েনি। আমার জীবন থেকে অনেককে হারিয়েছি, এবার আর কাউকে হারাতে পারবো না। আমার নাগরাজের যদি কিছু হয়, সাপুরে সর্দার, আমি তোকে ছাড়বো না। নাগরানী, নাগরানী, নাগরানী! কোথাও তো আমার নাগরানীকে খুঁজে পাচ্ছি না। ও তো জানি ও এই বন জঙ্গলে আছে, কিন্তু কোথায় হারাইলাম? আর আমি কোথায় খুঁজে পাবো? ওকে ছাড়া তো আমি বাঁচবো না। নাগরানী, নাগরানী! খালি তোর জন্য, আজকে তোর জন্য আমি নাগরানীর দরবার পারলাম না। এখন আমার ইচ্ছে করতেছে তোরে খুন করে ফেলাই। দেহ, তুমি এগুলার পিছনে ছোটা বাদ দিয়া দাও। কবে জানি তোমার জীবনটাই চলে যায়। না, এই মাইনকে সাপুরে জীবনের শেষ দিন পর্যন্ত নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটবো। হ্যাঁ, বুঝতে পারছি।
আমারে বিধবা না বানানো পর্যন্ত তোমার শান্তি হইব না। ওইসব ভাবার সময় আমার নাই। আমার চিন্তা শুধু নাগরানী আর নাগরাজরে নিয়া। নাগরাজ আর নাগরানী বাদ দেন, আমি যেটা ভাবছিলাম সেটাই যে বাইতে গিয়ে যেহেতু পাই নাই, নিশ্চয়ই আপনারা এই জঙ্গলে আছেন। আরে আচ্ছা দুলা ভাই, আপনি না কইছেন আমার বোনটা দিয়ে সাপ ধরাবেন না, তা আমার বোন জঙ্গলে নিয়ে আইছেন কা? দেখ, আমি সাপুইরা, সাপ ধরাই আমার কাম। তোর বইনে আমার কাছে বিয়া বইয়া সাপ ধরবো না তো বিমান চালাইবো? বিমান চালাইতে তো কই নাই, আমার বোনের কাম হইলো আপনার বাড়িতে বসে থেকে রান্না বাড়া করে দিব, আপনি খাবেন। আর আপনি সাপ ধরবেন না বেজি ধরবেন না বাঘ ধরবেন, এটা আপনার ব্যাপার। আমার বোনটা লই আসেন কা? যাই হোক ভাই, আমার সব বুঝা শেষ। আপনার সাথে যদি আমার বোন থাকে তাইলে এই যে আপনার মতো ওই যে এগুলাই ঝুলানি লাগবো। আমি নিয়ত করছি আমার বোনটা লইয়া যাবো না, বোন কাটতে বসলা থাকে। দেখ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার বউরে তুই আমার সামনে থেকে নিয়ে যাবার চাস, যদিও তোর বোন, কিন্তু আমার কিন্তু বউ। ওর ভালো মন্দ, ওর কি করণ লাগবো না করণ লাগবো ওইটা আমি বুঝুন। আই চল, আর কোনোদিন এই সমস্ত কথা নিয়ে আমার কাছে আসবি না, সাবধান করে দিলাম। এত ভালো মন্দর হিসাব যদি আপনি করতেন তাহলে এই বাদ্যগিরিটা কবেই বাদ দিতেন। ওই তুই যা, তোর জ্ঞান দেওয়ান লাগবো না। আমি সাপুইরা, আমার রক্তে শুধু সাপের নেশা, এটা তুই বুঝবি না। বেশি কথা কইলে বিন বাজাইমু, এমন সাপাইবো তোর 100 বলে। যা, তাই চলো। তার মানে আমার নাগরানী এইখানে আছে। নাগরানী, নাগরানী, এই জায়গায় বসে বসে কাঁদতেছো কেন? প্রতিশোধের আগুন আমি আর সহ্য করতে পারছি না। কি করেই বা পারবো? একে একে ওরা আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে। আমার মা বাবা কি এমন দোষ করেছে? আমি নাগিন, তুমি নাগ। আমাদের দায়িত্ব নাগমণিকে রক্ষা করা। কেউ যেন তার অপব্যবহার না করতে পারে, সেই দায়িত্বটা আমাদের। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার মা বাবা তাদের জীবন দিয়ে দিয়েছে। জীবন না, হত্যা করেছে, হত্যা! এমনকি তোমার আর আমার তোদের সন্তানটাকে ওরা বাঁচতে দেয়নি, আমাদেরকে হুমকি দিয়েছে আমরা যদি ওই নাগমণি না দিই তাহলে আমাদের সন্তানকে শেষ করে ফেলবে। আর ঠিক সেটাই করেছে। আর সেই প্রতিশোধের আগুন আমার মধ্যে দাউ দাউ করে জ্বলছে। একটাকেও ছাড়বো না, একটাকেও না। তুমি জানো না নাগরাজ, তুমি জানো না, একজন মা হোক সে মানুষ হোক সে নাগিন, একজন মার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া মানে তার জীবনে প্রলয় ডেকে আনা। ছাড়বো না, কাউকে ছাড়বো না। নাগিন, তুমি শান্ত হও।
এই প্রতিশোধে না জড়াইয়া চলো আমরা নাগপুরিতে ফিরে যাই। তোমার যেমন কষ্ট সন্তানের জন্য, আমার তো তেমন কষ্ট। কষ্ট? কেমন কষ্ট? তুমি কেমন নাগরাজ? তুমি কেমন পিতা? এই পিতা তো আমি কোনোদিনও দেখিনি যে তার সন্তান হারানোর বেদনা, সন্তান হারানোর কষ্টেও সে চুপ করে থাকে। কিন্তু আমি একজন মা, নাগিন মা। আমি আমার সন্তানের হত্যার প্রতিশোধ নেবই নেব। শোনো নাগরানী, প্রতিশোধ নেওয়া আমার স্বপ্ন জাগে, কিন্তু কেন নিয়ে জানো? আমি তোমারে হারাতে চাই না, আর এই জন্যই আমি ওদের সাথে লড়তে চাই না। আমি তোমারে কোনোদিন হারাতে চাই না, আর তোমাকে আমি হারাতে পারবো না। আমি অত কিছু বুঝি না নাগরাজ। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নেবই নেব। নাগরানী, নাগরানী, কেমন করে? না, নাগরানী পিছু পিছু যেতেই হবে। নাগরানী দাঁড়াও। মন খারাপ করে এখানে বসে আছিস কেন? মা, তুমি শুধু মন খারাপটাই দেখলা, এমনি কোনো কিছু দেখতে পাইতেছ না? আসলে কি করতেছে বাড়ির মধ্যে? এটা তো আমি নিজেও বুঝতেছি না। আমার এই সাজানো গোছানো সংসারটা এরকম তছনছ হয়ে যাইব আমি নিজেও জানি না রে মা। তবে এটা আমি তোর বাপেরে জিজ্ঞাসা করবো। চল, সে ওইখানে বসে এত কি ভাবতেছে তারে গিয়ে জিজ্ঞাসা করব। আয়। কি ব্যাপার তোমার, বলো তো? তুমি এখানে বসে বসে কি এত ভাবতেছো? মাইশার মা, কতদিন তোমারে কইছি এই বিষয়ে তুমি কিছু জানতে চেও না। আমি তো জানতে চাইও না, কিন্তু এখন তো আমার জানতে হবে, কারণ আমার সংসারটা এত সুন্দর সাজানো গুছানো সংসার আমার ভাঙে তছনছ হয়ে যাচ্ছে। আমার মেয়েটার বিয়ের কথাবার্তা চলতেছিল, সেই বিয়েটা পর্যন্ত ভেঙে গেল। আমাকে সাপে কামড় দিল। আমার বাড়িতে আমি নিজের চোখে দেখলাম সাপ কিভাবে মানুষ হয়ে আমারে কামড় দিল। তুমি আমারে সত্যি করে বলো, ওই সাপের সাথে তোমার কিসের সম্পর্ক? বাস, একটু চুপ করো। আমি কোনো কথার উত্তর দিতে পারবো না। না, তোমার আজকে বলতেই হবে। এতদিন ঠিকঠাক মুখ বুঝেছিলাম, আর মুখ বুঝে থাকবো না। কিসের এত শত্রুতা? আজকে তোমার বলতেই হবে। হ বাবা হ, তোমার আজকে কইতেই হইব। তাছাড়া বকুল রে হুমকি দিচ্ছে, ও যদি বিয়ে করে ওরে মাইরে ফেলাইবো। কেন? এমন কি রহস্য যেটা আমরা জানি না? না, কিচ্ছু করতে পারবে না ও। মেরে ফেলা এত সহজ না। আমি আছি না। তুমি এসব কি বলতেছো? তুমি আছো, তুমি থাকা অবস্থায় তো সে আমাকে সবল দিল। তুমি আমারে সত্য করে বলো, কিসের সম্পর্ক তোমার ওই সাপের সাথে? কিসের এত শত্রুতা? তুমি যদি আজকে আমারে না বলো, তাইলে তোমার এই সংসারে আমি আর করবো না। চুপ করো। মা, বাবা তো কখনো এরকম আচরণ করে নাই। আজকে আমি কি দেখতাছি? ঠিক আছে, তুমি আমার গায়ে হাত তুলছো না। আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। শুধু আমি একা না, আমার মেয়েরে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। থাকো তুমি এই বাড়িতে। চল চল। সুমি, সুমি, এই শোনো, ঘর থেকে কখনো বেরোইব না। কেন জানো? কেন? ওই নাগিনী কিন্তু আমাদের উপর খেয়ে পারছে, যে কোনো সময় সবল মারবার পারে। আর জানো, ওই নাগিনী যদি সবল মারে তাহলে এক সবলে শেষ। ঘর থেকে বেরোইব না, ঠিক আছে? আমি আমার বাপের বাড়ি চলে যাবো, করবো না তোমার সংসার। আবার বাপের বাড়ি? এই তুই আমার বিপদের মধ্যে রাইখে তুই কই যাই মারতাস? হ্যাঁ, পড়া থেকে একেবারে মাইরা ফেলাম, বুঝছস? যা কইলাম তাই শুনবি। খালি সব সময় চিল্লাইতেই পারে। মা, আপনি ছাড়ো। আমি কই কি এই জঙ্গলের মধ্যে কে? জঙ্গলের মধ্যে কেন আসলাম? আজকে আমি ওই নাগ নাগিনীরে খুঁজে বের করবো।
খুঁজে বাইর করে জিজ্ঞাসা করবো আমার স্বামীর সাথে করে কিসের এত শত্রুতা, আমার সাজানো সংসারটারে কেন ভাইয়ে চুরমার করে দিতেছে, এটা আমার জিজ্ঞাই দেবো। চল খোঁজে গোবরে। নাগরাজ, বলো নাগরানী। যে পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারছি আমার মনটার ভিতর ঝড় উঠিয়ে থাকে। আমি কি করব বলতে পারো? প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, তোমার মুখে শুধু খালি প্রতিশোধ। নাগরানী চলো আমরা নাগপুরীতে ফিরে যাই। না, নাগপুরীতে ফিরে গেলে কি আমি আমার মা বাবাকে ফিরে পাবো? তুমি আর আমি আমাদের সন্তানকে কি ফিরে পাবো? পাবো না। কিন্তু এখানে থাকলে আমি আমার সন্তান মাতা পিতার হত্যার প্রতিশোধ নিতে পারবো, আর সেটাই আমি করব। নাগরাজ, আমি আমার সন্তানকে ছুঁয়ে কথা দিয়েছি। এর জন্যই তো বলি মানুষের গন্ধ কোত্থেকে পাচ্ছি। তোকে ছবল দেওয়ার পরও তুই মরিসনি, তাই না? এবার তোকে আর ছাড়বো না। আমরা দুজন মিলে তোকে একদম শেষ করে ফেলবো। ঠিক আছে, তোমরা আমারে মাইরে ফেলো, কিন্তু তারপরেও আমার একটা বারের জন্য হলেও বলো আমার স্বামীর সাথে তোমাদের কিসের শত্রুতা? আমার সাধনা গোছানোর সংসারটারে কেন এরকম তছনছ করে দিতেছো? আমার একমাত্র মাইয়ার বিয়েটা পর্যন্ত তোমরা ভেঙে দিলা। আমারে বলো, দরকার হয় আমার জীবনটা নিয়ে নাও, তারপরেও আমার জানার দরকার আমার স্বামীর সাথে কিসের শত্রুতা তোমাদের? সাজানো গোছানো সংসার সাজানো গোছানো সংসার তো আমারও ছিল। আমাদের সন্তান ও তো কোনো দোষ করেনি। আমার মা বাবা ওরাও তো কোনো দোষ করেনি। তবে কেন তাদের বিনা অপরাধে শাস্তি পেতে হলো? তোর স্বামী আর ওই সাপুরে সর্দার মিলে আমার মা বাবার কাছ থেকে মনি হাসিল করতে চেয়েছিল, কিন্তু আমার মা বাবা সেটা দিতে চায়নি। তাই বলে আমার মা বাবাকে ওরা হত্যা করেছে। তারপর আমার কাছে এলো মনি হাসিল করবে। আমি না করে দিয়েছি, আর তাই আমার দুধের সন্তানকে তোর স্বামী হত্যা করলো, আর আমার মাঝে জ্বালিয়ে দিল প্রতিশোধের আগুন। আমি তোদেরকে ছাড়বো না। তারপরেও নাগরানী, সে হয়তো ভুল করছে, কিন্তু সেই ভুলের শাস্তি তো তুমি আমাদেরকে দিতে পারো না। তুমি সেই ভুলের জন্য আমাকে হত্যা করতে চাইছো, আমার মেয়ের হবু জামাইকে হত্যা করতে চাইছো কেন? সে অন্যায় করছে, তার অন্যায়ের ফলাফল সে পাইছে। তোমার কাছে অনুরোধ, তুমি আমার স্বামীরে ছেড়ে দাও, তার পিছনে আর ঘুরো না। তার পাপের শাস্তি সে অবশ্যই পাবে, ওই উপরওয়ালা তাকে দেবে। তুমি আর আমার কোনো ক্ষতি করো না নাগরানী। হ্যাঁ, ওই উপরওয়ালা তার কাজ সে করবে, আর আমার কাজও আমি করব। আমি যেহেতু বলেছি আমি প্রতিশোধ নেব, তো প্রতিশোধ আমি নেবই। ঠিক আছে নাগরানী, তোমার এই এতবার করে বলার পরেও, হাত জোর করার পরেও তুমি যেহেতু আমার কোনো কথাই শুনবে না, ওই উপরওয়ালার সাথে তুমি পাল্লা দিতে চাও, তাহলে আমিও তোমারে বলে রাখলাম, আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আমি আমার স্বামীর প্রাণ যেভাবেই হোক বাঁচাবো। আর তুমিও চেষ্টা করো, আমিও দেখব যে উপরওয়ালা একজন আছে, সে আমার পক্ষ নিবে। আমি তোমারে বলে গেলাম, চল। পক্ষ? সে কারো পক্ষ নেবে না। আমার মা বাবা, আমার সন্তান, ওরা তো কোনো অপরাধ করেনি। তাহলে কেন তাদের বিনা অপরাধে শাস্তি পেতে হলো? নাগরাজ, তুমি তো আমার সাথে আছো, বলো। না নাগরানী, আমি প্রতিশোধের খেলা আর খেলতে চাই না, আর তুমি এই খেলা বাদ দাও। আমি বারবার তোমাকে বলতেছি
আমরা এই খেলা থেকে বিরত হই। চলো আমরা নাক করতে ফিরে যাই। না, আমি নাক পড়িতে ফিরে যাব না। যে পর্যন্ত আমি আমার সন্তান পিতামাতার হত্যার শাস্তি না দিতে পারছি, সে পর্যন্ত আমি শান্ত হয়ে বসবো না। কথাটা তুমি মনে রাখো নাগরাজ। আর তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি করবে, এটা আমি বুঝতে পারিনি। নাগরানী, তুমি বুঝতেছো না কেন? তোমার এই শাস্তি শাস্তি শাস্তি, প্রতিশোধ, এই কথা শুনতে আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না। তুমি এই কথা বাদ দাও। চলো, আমি বারবার বলতেছি আমরা নাগপুরতে ফিরে যাই। ওদেরকে তো আমি হত্যা করবই, আর এই হত্যার কারণে তুমি যদি আমার হাত ছেড়ে দাও, যত কষ্টই হোক আমিও তোমার হাত ছেড়ে দিব। কথাটা মনে রেখো নাগরাজ। নাগরানী, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার সাথে যাব না। দাঁড়া। তুই? হ্যাঁ, আমি রে, আমি। কেন চিনতে পারিসনি? আমার মাকে খুন করেছিস, বাবাকে খুন করেছিস, আমার সন্তানকেও বাঁচতে দেসনি। এত সহজেই আমার এই চেহারা ভুলে গেলে কি চলবে? আজ তো তোকে আমি ছাড়বো না। দেখ, আশেপাশে কেউ নেই। নাগরানী, কে তোকে বাঁচাবে? নাগরানী, বল। নাগরানী, তুই আমাকে মারিস না। আমার তো খুব ভয় করছে। আমাকে মারিস না। কি হবে তোর? আশেপাশে বাঁচানোর জন্য সাপুরেও নেই, তোর বউ বাচ্চাও নেই। তোর কি হবে রে? কথাটা ভেবে আমার কি যে কান্না পাচ্ছে, কি যে কান্না পাচ্ছে। নাগরানী, নাগরানী, আজ আমার হাতে তোরে ধরা দিতেই হইল। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি। এখন রইল বাকি নাগরাজ, ওরে আমি ধরো। আমার নাগরাজ যদি জানতে পারে তাহলে তোকে ছাড়বে না শয়তান, ছাড় বলছি। আমাকে ছাড়বে না? হ্যাঁ, আমি মাইনকা সাপুরে তোদের মতো নাগরাজ নাগরানীকে ধরাই আমার কাজ। আমি তোদের ডরাই না। চল। নাগরানী, কোথায় তোর দম্ভ? এইবার তোর সব দম্ভ শেষ। একবার শুধু আমাকে ছাড়, তারপর তোকে বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি বাড়ি যান, ওর ব্যবস্থা আমি করতেছি। চল নাগরানী, চল। নাগরানী, আমার সারা জীবনের সাধনা ছিল তোরে ধরুম, আজ তোরে ধরছি। এখন রইল বাকি নাগরাজ, ওরেও আমি ঠিক ধরু। সাপুরে সর্দার, তুই অনেক বড় ভুল করলি। আমার নাগরানীর ধরে আমি তোর বংশ নির্বংশ করে দিব। নাগরানী, কেমন লাগছে? তোমাকে বলছিলাম না নাগরানীকে আমার হাতে ধরা দিতে হইব। এই যে নাগরানী, আর তুমি আমাকে বলছিলে কেসও তুলতে। মাইনকা সাপুরের সম্পর্কে তোমার ধারণাই নাই। হাই হাই, তুমি এটা করছো কি? নাকিটা এখন ছাইড়া দাও, নাহলে আমাকে সংসারের ক্ষতি করবো নাকি।
না, ওর আর সে সাধ্য নাই। ও তো এখন আমার হাতে বন্দি। ও কেমনে আমাকে ক্ষতি করবো? এখন ওর জীবন তো এই মাইনকা সাপুরের হাতে। হাসিস না, একবার শুধু ছাড়া পাই, তোকে এমন শিক্ষা দিব আমি। আমার গলাটা ছাড় বলছি সাপুরে সর্দার, আমার খুব কষ্ট হচ্ছে। আমার নাগরাজ যদি জানতে পারে তোকে শেষ করে ফেলবে। কিচ্ছু করতে পারবে না। মনে নাই, তুই ভুলে গেছিস আমি আর তালুকদার মিলা তোর কি করছিলাম? তোর মা বাবা সহ তোর সন্তান সহ উপরে পাঠাইছি। বেশি বুঝলে আমি তরে উপরে পাঠাবো, আর তোর নাগরাজ রেও। ছাড়। তুমি যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পিপাসায় গলা শুকায় গেছে, শুধু এই নাগরানির পিছনে দৌড়াইতে যাও। নাগরানি, এখন তুই তো আমার হাতের বন্দি। আহারে, চল ঘরে চল, তোকে বন্দি করে রাখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরে এদিকে আসো। কি হলো? আমি খুব খুশির খবর আছে। ওইদিকে কিছু দেখতে হইব না। ঠাকুরের সর্দার, আজকে ওই নাগিনী আর কোনো অসুবিধা নাই। কি বলো তুমি? হ্যাঁ, এখন আমার মায়ারে ধুমধাম করে বিয়ে দিতে পারবো। হ্যাঁ, যাও গ্রামের সবাই দাওয়াত করে আসো আমার মেয়ের বিয়ে। তুমি সত্যি কইতেছো? শুনো, যা হওয়ার হয়ে গেছে। নাগিনীরে যেহেতু সাপুরিয়া ধরে ফেলছে, তাইলে তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আর কোনোদিন এইরকম অন্যায় আর করবে না। তুমি আমারে কথা দাও। হব, আমি ভুলবশত ওই কাজটা আমি করছিলাম। আমি তোমার কথা দিতেছি, আমি জীবন দশায় আর এইরকম ভুল কোনোদিন করুম না। আমি আর ভুল করুম না। হব্বা, তুমি আর কারো ক্ষতি করবা না। আর সাপে তো সাপের জায়গা থাকবো। আমরা মানুষ, সাপের লগে কেন লাগতে যাবো? আমরা আর কারো ক্ষতি করতে যাবো না। শুনো, যা হওয়ার হয়ে গেছে, তুমি এক কাজ করো, এলাকার যাদের ময়মুরব্বী দাওয়াত দেওয়ার দরকার তুমি যাও, আবার দাওয়াত দিয়ে আসো। হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাই গা। আচ্ছা ঠিক আছে, চল মা, এতদিনে আমাকে মনের আশাটা পূর্ণ হইব। চল ঘরে চল। আমি জানি নাগরাজ, তুমি আমার উপর যতই অভিমান করো না কেন, তুমি তো আমাকে ভালোবাসো। তুমি তোমার নাগরানীকে বাঁচানোর জন্য ঠিকই আসবে। আর এখন ওরা শিক্ষা পাবে। একে একে সবাইকে শেষ করে ফেলবো। চলো চলো নাগরানী, এখানে আর দেরি করবো না। চলো তাড়াতাড়ি চলো। আর শোনো, এখন থেকে আমি তোমার সাথে প্রতিশোধ নিব। ওদের লোভই ওদেরকে শেষ করেছে। এবার পালা ওর স্বামী সাপুরে। আমি আসছি। সুমি, সুমি, সুমি,
নাগানি তো নাই, তাহলে কই গেল? সুমি, সুমি, এটা তো সাপে কাটা, আর এই সবল তো নাগরানির না, এটা তো নাগরাজের। তাইলে নিশ্চয়ই এখানে নাগরাজ আসছিল। হ্যাঁ? নাগরাজ আমার কি সর্বনাশ করলো? এই সুমি, সুমি, সুমি! নাগরাজ, আমার হাত থেকে তোরা আর বাঁচবি না। এই মাইনকা সাবরে কথা দিচ্ছে, এখন শপথ করছে যতক্ষণ না তোদের না ধরছি, তোদের উপযুক্ত শাস্তি না দিতেছি, ততক্ষণ আমি বাড়ি ফিরুম না। এটা হইল মাইনকা সাগরের ওয়াদা। হ্যাঁ, ওয়াদা। আমি আমার কালা জাদু দিয়া তোদের আজকে আমি ধরবই। ওই দেখো এখনো গাছেই পানি দিচ্ছে। কিরে তুই এখন এই গাছে পানি দিচ্ছিস? দেওয়া শেষ। দেওয়া শেষ না? তোরে যে কতবার করে কইলাম যে আজকে সব মেহমান আসবে বাড়িতে, হাতে হাতে একটু কাজ কর না। উনি আবার সেই গাছে পানি দিতে আইছে। আম্মা তুমি যে কি বলো না, সময় মতো তোমার সব কাজ কাম আমি নিজে করে দেবো, চিন্তা করতে হইব না। হইছে, আপনি যে আমার হাতে হাতে কি কাজ করবেন সেটা আমি খুব ভালো মতনই জানি। এখন গাছে পানি দেয়া রাখেন, যাইয়ে ঘরের কাজ কামগুলা সারেন, মানে বিছানা টিছানা নতুন চাদরগুলা পারেন। আচ্ছা মা তুমি যাও। তাড়াতাড়ি আয়। চুপ, একেবারে চুপ। আর একটা কথা বলবি তো তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। তোর বাবার কারণে যে তিলে তিলে দিনে দিনে আমি আমার বুকের ভিতর ব্যথাগুলো জমিয়ে রেখেছি, সেই ব্যথাগুলো বিষ হয়ে বেরোবে আজ। মাইশা, 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 মাইশার মা, মাইশার মা, মাইশা, কথা কমা, কথা কমা, মাইশা, কথা কমা। মাইশা, মাইশা, মাইশা রে, কি ব্যাপার? আমি এই মাত্র মেয়ের সাথে কথা কয়ে গেলাম। মাইশা, মাইশার বাপ, ওরে তো সাপে কাটছে। কি? সাপে কাটছে? না 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 না, সাপে কাটতে পারে না। তাহলে তাহলে কি? মাইশা, মাইশা রে, কোন পাপের শাস্তি দিলা? আমার মেয়েটার জীবন তুমি কেন নিলা? এর জন্য সব দায়ভার তোমার। তোমারে আমি আগেই কইছিলাম যে কোনো একটা ক্ষতি হবো, শেষ পর্যন্ত আমার মেয়ের জীবন দেয়া লাগলো। মাইশার মা, তুমি ঠিকই কইছো, আমি আমার পাপের শাস্তি পাইছি, আমি আমার পাপের শাস্তি। আমি যদি এত লোভ না করতাম, তাহলে তাহলে আমার মায়ের জীবনটা আজকে দিতে হইতো না। সেই বুঝে বুঝলা তুমি?
আমার মায়ের জীবনটা হারানোর পরে। তালুকদার তোমার কান্দো কে কি হয়েছে? কি হয়েছে? দেখছো দেখছো সাপুরা, আমার মায়াটারে ওই নাগরানি মাইরে দিছে, আরে দংশন করছে। তাইলে তাইলে আমি যা ভাবছি ঠিক তাই হয়েছে। তালুকদার ওই নাগরাজ আর নাগরানি আমার বউরে মাইরা ফেলাইছে। কৌকি সাপুরা, তাহলে তুমি আমাদের এতদিন ভরসা দিছো, আজ আজ তাহলে আমাদের কি উপায় হবো? তাহলে তো আমাদেরও ছাড়বো না। তালুকদার মাইনকা সাপুরি এত তাড়াতাড়ি হার মানবার জানে না। আমি নাগরানি আর নাগরাজের সারুম না। না, এই সাপের ভয়ে আমি আমার বিয়েটা নষ্ট করব না। ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে করব, বিয়ে করে সংসার করব। একটা সাপের ভয়ে আমি আল্লাহ সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমি আজকে যাবো, এখনই যাই, এখনই কি আমি ওর কমো, চল আমার বিয়ে করি। বিয়ে করবি? মনি রং লেগেছে দেখা যায়, তাই না? কিন্তু এ রং আগেই তো গলা হয়ে গিয়েছে। তোর প্রেমিকাকে আমি একেবারে শেষ করে দিয়ে এসেছি। কি তোমরা মেরে ফেলাইছো? ওরে তোমরা মেরে ফেলাইছো? আমারও মেরে ফেলাও, আমি তোমাকে ভয় পাই না। তোমাকে ভয় পাইছি দেখে এতদিন ওর কাছ থেকে দূরে ছিলাম। নাও আমার মেরে ফেলাও। হ্যাঁ, তোকে তো মারতেই হবে। তোকে যদি না মারি তাহলে কি আমার প্রতিশোধটা সম্পূর্ণ থাকবে? তোকে আমি মারবো, একটা একটা করে সবাইকে মেরে ফেলবো। শেষ করে ফেলেছি, এবার পরবর্তী লক্ষ্যে চলো। সাপুরে সর্দার, সাপুরে সর্দার, উঠে আয়। হ্যাঁ, আমাদের ধরবি না? বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়। সাপুরে সর্দার, বেরিয়ে আয়। ধরবি না আমাদের? এটা তো নাগরানি আর নাগরাজের ডাক, আমাকে ডাকছে। এ তো মেঘ না চাইতে বৃষ্টি। তোরা ডাকছিস আমাকে? হ্যাঁ, সারা জীবনের তপস্যা এই দুইজনকে একসাথে ধরা, আজ তো আমি ধরবই। ধরবি? ধরতে গেলে যে বিন বাজাতে হবে, আমাদের ওই বিনের সুরে মাতাল করে দিতে হবে। বাজা বাজা তোর বিন। বাজাবো, অবশ্যই বাজাবো। আমি বিন না বাজালে তোদের ধরবো কেমন করে? দেখি তোর বিনে কত শক্তি আছে, বাজা। হ্যাঁ, দেখবি আমার বিনে কত শক্তি আছে। জয় মা মনসা।
নাগরানি, নাগরাজ, এইটা তারা কি করলি? আমার বিনে নীল বিষ দিয়ে আমারে শান্তি, শান্তি। একটা করে ছবল আমার কাছে শান্তির, একটা করে মৃত্যু আমার কাছে শান্তির। নাগরানি, চলো চলো। এত রাত করে তুমি এখন কই যাইতেছ? আরে তুমি থাকো, আমি একটু বাইরে থেকে আসি। বাইরে মানে? বাড়িতে আমি একা একা থাকতে পারবো না। আর এই সময় তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নাই। না, আমার বাইরে যাইতেই হইব। আমার ওই সাপুরের সাথে অনেক কথাবার্তা আছে, এইরকম আর চলতে দেওয়া যায় না, একটা কিছু করতেই হইব। তুমি থাকো, আমি যাই। তারপরেও তুমি যাও না। বললাম তো আমি যামু আর আমি। তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। হে আল্লাহ, তুমি ভালো ভালো আমার স্বামীরে বাড়িতে ফিরাই দিও। যাই, এসে রাসন দিছে, আমি নামাজটা পড়ে নেই। কার কাছে যাচ্ছিস? সাপুরের কাছে? ওই সাপুরের সর্দার? হ্যাঁ, ওকে তো আমরা এই মাত্র শেষ করে চলে এলাম। এবার তোকে বাঁচাবে কে? তোকে আমরা এক্ষুনি শেষ করে ফেলবো, আর তারপর আমার হবে জয়। আমার মনটা হবে শান্ত। দেখ এবার তোর কি অবস্থা করি আমি। নাগরানি, নাগরাজ, আমারে তোমরা ক্ষমা করে দাও। সত্যি সত্যি আমি খুব ভুল করছি। আমি তোমাকে উপর অনেক অত্যাচার করছি। আমারে তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা তো আমার মা বাবাও চেয়েছিল। করেছিলি ক্ষমা? করিসনি। একটু সুযোগ চেয়েছিল, দিয়েছিলি? দিস নাই। আর আমি কিভাবে পারি বল? আমি তোকে আজ শেষ করে ফেলবো। হে আল্লাহ, আমি যদি কোনো পুণ্যের কাজ করে থাকি, তুমি এই ওসিলায় আমার স্বামীরে রক্ষা করো। এই বয়সে বিয়ের উপযুক্ত মেয়েটারে হারাইছি খোদা, আমি আর কোনো কিছু হারাইতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার এই বয়সে বিধবা করো না। তুমি আমার স্বামীর সব গুণাগুলো মাফ করে দাও। তারে তুমি ভালো রাখো, তারে তুমি বাঁচাই দাও। ওই নাগিনীর হাতে থেকে তারে তুমি রক্ষা করো খোদা, রক্ষা করো। আজ তোর জীবনের শেষ সময়, ভালো মতো নিঃশ্বাস নিয়ে নি। নাগরানি,
নাগানি কি হলো? সবল দিচ্ছ না কেন? হে আল্লাহ, তুমি ভালো ভালো আমার স্বামীরে বাড়িতে ফিরাই দিও। না নাগরাজ, ওকে আমরা চাইলেও মারতে পারবো না। মারতে পারবো না? এটা তুমি কি বলছো নাগরানি? তোমার এতদিনের সাধনা? সাধনা, ঠিকই বলেছ। আমি যেমন আমার মায়া মমতা দুঃখ কষ্ট নিয়ে সাধনা করেছি, এর কারণেই আমি আমার কাজে কামিয়াব হতে পেরেছি, ঠিক তেমনই ওর ঘরে যে মহিলাটি আছে সে ওর জন্য সাধনা করছে ওই ওপর আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে। সে সাধনা আল্লাহ কবুল করেছে। তোমার হয়তো বা মনে নেই নাগরাজ, সেদিন তুমি ছিলে, আমিও ছিলাম। ওর স্ত্রী আমাকে বলেছে ও যদি সতী হয়ে থাকে তাহলে ওর স্বামীর কোনো ক্ষতি আল্লাহ করতে দেবে না। আর আজ তাই হয়েছে। আমি যখনই ওকে ছোবল দিতে গিয়েছি আমার ছোবল লক্ষ্যভ্রষ্ট করেছে, আমি পারিনি। আর তাই আমিও আর এ পথে যাব না, এই পথ থেকে আমি সরে আসব। আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে, আমি আর ক্ষমা করার কে? যা, তুই বেঁচে গেলি। সত্যি সত্যি তোমরা আমারে ছেড়ে দিবা? আমারে মারবো না? চলে যা এখান থেকে, চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। নাগরাজ, বলো নাগরানি। চলো আমরা আমাদের নাগপুরীতে চলে যাই। সব বদলাই প্রতিশোধ নিয়ে হয় না, কিছু বদলা ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো নাগরানি। আজকে কি রাত জানো? আজ তো আমাবস্যা, আজ আমাদের সাধনার দিন। চলো নাগরাজ।